মীরের বাগান নাম শোনেননি এমন লোক খুব কম। কি আছে এই মীরের বাগানে? কোথায় অবস্থিত এই মীরের বাগান? মানুষ কেন যায় এই মীরের বাগানে, তাও আবার সিরনীয় মান্যত করতে? দর্শক, এর আসল রহস্য ও সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিও। আশা করি পুরো ভিডিও দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সবসময় পাশেই থাকবেন। চলুন শুরু করা যাক। গাইবান্ধা জেলা শহর থেকে 7 কিলোমিটার উত্তরে, দারিয়াপুর বন্দর থেকে 2 কিলোমিটার পূর্বে, 10 নং ঘাগোয়া ইউনিয়নের 1 নং ওয়ার্ডে অবস্থিত এই মীরের বাগান। 1011 ইসাই পীর শাহ সুলতান গাজী, মীর মোশাররফ হোসাইন এবং শরফুদ্দিন হোসাইন যৌথভাবে এটি নির্মাণ করেন। পরবর্তীকালে 1307 বাংলা সনে এটি প্রথম সংস্কার করা হয়। তৎকালীন সময় থেকে এ পর্যন্ত বংশপরায়ণগতভাবে মাজারটি দেখাশোনা করে আসতেছেন মীরের বংশধরেরা। দর্শক, মাজার বা মসজিদ যুগের পর যুগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে না কাউকে দিয়ে দেখাশোনা করাইবেন, এটাই বাস্তবতা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই মীরের বাগানে এখন যেসব কর্মকাণ্ড চলছে, তৎকালীন সময়ে কি এমনটাই ছিল? এমন প্রশ্ন অনেকেরই। কোরআন ও হাদিসের আলোকে এ সকল কর্মকাণ্ড কি জায়েজ? এমন প্রশ্ন আমাদের। বিশেষ করে মীরের বাগানে সিরনি করা, মান্যত করা, এটি মীরের বাগানের চলমান প্রথাগুলোর মধ্যে অন্যরকম। তাছাড়াও মৃত ব্যক্তির কবরের উপর টাকা ছিটিয়ে দেয়া, মসজিদের খাদেমদেরকে অর্থ বা সিরনি দিয়ে রোগমুক্তির দোয়া চাওয়া এবং ইবাদতের নামে হরেক রকমের দোকান সাজিয়ে বিভিন্ন বয়সের ছেলে মেয়েদেরকে আকৃষ্ট করা, যাবতীয় কর্মকাণ্ড কোরআন ও হাদিসের আলোকে কতটুকু জায়েজ, এটা আমাদের প্রশ্ন। দর্শক, আমরা যারা ইসলাম ধর্ম পালন করি তারা প্রত্যেককেই খুঁটিনাটি কিছু হাদিস সম্পর্কে অবগত আছি। আজ থেকে 1400 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী ধ্বংসের কিছু আলামত প্রকাশ করে গিয়েছেন। তার মধ্যে অন্যতম একটি আলামতের বাণী হচ্ছে, তোমরা শুনে রাখো, কোনো একটা সময় আসবে যে সময় মানুষ ইবাদতের স্থানগুলো বিনোদনের স্থান হিসেবে পরিণত করবে। আমরা এই আলামতের বাণী থেকে বুঝতে পারি এটি তার থেকে কম নয়। এই আলামতের বাণীটি এই মীরের বাগানে পরিলক্ষিত হয়। এখানে বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা সবসময় যাওয়া আসা করে অযথা অকারণে। কথা হচ্ছে, যারা এই মীরের বাগান বা মীরের বাগানের মসজিদ নির্মাণ করেছেন তারা কিন্তু নিঃসন্দেহে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য নির্মাণ করেছেন। তবে বর্তমান সময়ে এই মীরের বাগানে যারা যাওয়া আসা করে, সিরনি করে, মান্যত করে, তারা কি আসলেই ইবাদতের জন্য যাচ্ছে? এই প্রশ্ন অনেকের। এখন যারা যাচ্ছে তারা যাচ্ছে কোনো কিছু কেনাকাটার জন্য বা বাড়তি কিছু সময় অপচয় করার জন্য। বন্ধু বান্ধবের সাথে দেখাশোনা, গল্প গুজব
একসাথে অনেক কিছু কেনাকাটা, ছেলে মেয়েদের আড্ডা এখানে ঘটে থাকে। এই বিষয়টি নিয়ে অবগত হওয়ার জন্য কোনো আলেমের কাছে যাওয়ার প্রশ্নই ওঠে না। আমরা যারা মুসলমান রয়েছি তারা এটি পরিষ্কার জানে। রসুল বলেছেন, যে মাজারগুলো বা যে কবরগুলোতে বিনোদনের স্থান হিসেবে সৃষ্টি করবে সেগুলো থেকে বিরত থাক। নিশ্চয় এটি পৃথিবী ধ্বংসের আলামত। কোরআন ও হাদিসের আলোকে এটি নিঃসন্দেহে বেদাত কর্মকাণ্ড। তাই আসুন এসব বেদাত পন্থা বা কর্মকাণ্ড থেকে আমরা বিরত থাকি, সঠিক আকীদায় জীবন গড়ি। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন একটা ভিডিওর মধ্য দিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।